হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম সিঁদুরেমূল ধারাবাহিকের 405তম পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মিশ্রিকে নিয়ে যখনই বাড়ির ভেতর প্রবেশ করে তখনই অনামিকা বলে, এই সুখ তোর আর বেশি দিন টিকবে না। বাড়ির ভেতরে এসে একা একাই ভাবতে থাকে এদের জন্য এই সমস্ত কিছু বানচাল হয়ে গেল। এখন তো সবাই মিলে পড়ে আছে ওই মিশ্রিকে নিয়ে। তখনই যশোদা ও বাবলু সেখানে এসে বলে, এখন এই অবস্থায় এত কিছু চিন্তা তোমায় করতে হবে না, এই নাও জুসটা খেয়ে নাও। অনামিকা কোনোভাবে ওই জুসটা খাবে না এটা জানিয়ে দেয়। তখনই বাবলু বলে, আরে ও তো আসলেই প্রেগনেন্ট নয়, ও যদি সত্যি হতো তাহলে তো ও এটা খেত, ওর তো কোনো চিন্তাই করতো না। ও তো আসলে সমস্তটাই নকল করছে, সমস্তটাই মিথ্যে কথা বলছে। তখনই যশোদা বলে যে আমরা খুব ভালোভাবেই শুরু থেকে সবটাই জানি যে তুমি আসলে মা হচ্ছ না, তুমি সবটাই নাটক করছো। তখনই বাবলু বলে যে তুমি প্রিয়া থেকে অনামিকা অনু হতে পেরেছ, আর এটা যে তুমি সত্যি বলবো তার কোনো গ্যারান্টি নেই। যশোদা বাবলু তখন প্রিয়ার সাথে হাত মেলাতে যায়, কিন্তু প্রিয়া বলে প্রতিবারের মতো তো তোমরা এবারও কোনো একটা প্ল্যান আমাকে দিতে পারো না। ঠিক তখনই একটা প্ল্যান দেয় যশোদা, এতে করেও অনামিকা রাজি হয়ে যায়। ঠিক তখনই অসীমের কাছে আসছে, অসীম তাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। তখনই মিশ্রির কাছে আসে আর তখনই মনে মনে বলে এবার মিশ্রিকে দিয়েই সে তার কাজ হাসিল করবে। মিশ্রিকে তখন বোঝায় যে সে যেন অসীমকে সমস্ত কিছু বোঝায়, তার বাচ্চার যেন খেয়াল রাখে। মিশ্রি বলে সমস্তটাই ঠিক হয়ে যাবে। এতে করে মিশ্রি অনামিকার নাটকে গলে যায়। তারপরের দিনেই মিশ্রি নাটক করে থাকে এবং অসীম সেখানে আসতেই অসীমকে বলে যে সে তেঁতুল খেতে চায়। তখন অসীম বলে, তার মানে এই সমস্ত খাওয়ার জন্য তুমি এত নাটক করছিলে? তখনই মিশ্রি বলে, আমি নাটক করছি তোমার মনে হচ্ছে? থাক, লাগবে না আমার। তখন অসীম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য নিয়ে আসছি। তখন অনামিকা সেখানে আসলেই মিষ্টি বলে যে তুমি অনামিকাকে এখান থেকে তোমার সাথে করে নিয়ে যাও, তাহলে হয়তো ও সবটা ভালোভাবে বুঝতে পারবে। তারপরে অসীম বাধ্য হয় অনামিকাকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে। তারপরে অর্জুন সেখানে আসার, তখন অর্জুন এসে বলে, আমি তো ঘরেই ছিলাম, তুমি আমাকে কেন ডাকলে না? আর তুমি নিশ্চয়ই ওদেরকে মিথ্যে কথা বলেছ। তখনই তেঁতুল এনে দেয় অর্জুন মিষ্টির সামনে। এতে করে মিষ্টি খুবই খুশি হয় এবং দুজনেই খুনসুটিতে মেতে ওঠে। অন্যদিকে অসীম প্রিয়াকে বলে, এই বাচ্চার দায়িত্ব আমি নেব, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমার দায়িত্ব কোনোদিনও নেব না। এই সমস্ত কথা শুনে প্রিয়া পাশ থেকে একটা ইনজেকশন বের করে এবং কৌশলে সেটা অসীমের শরীরে পুশ করে দেয়। আর মনে মনে বলে, এবার তুমি সারা জীবনের মতো ফেসে গেছো, চাইলেই তুমি এখান থেকে কখনোই বের হতে পারবে না অসীম। অপরদিকে অর্জুন যখন নিজেদের ঘরের ছোট বাচ্চাদের ছবি লাগাতে যাবে আর তখনই দেখতে পায় মিষ্টি অর্জুনের ছোটবেলার ছবি সেখানে লাগিয়ে রেখেছে। এতে করে খুবই খুশি হয়ে যায়। অপরদিকে সকলে মিলে মিষ্টিকে খাবার খাওয়ায়। ঠিক তখনই কল্পনা প্রিয়ার কথা জিজ্ঞেস করলে মিষ্টি বলে যে ওরা বাইরে গেছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন ও ফিরে আসে না, ঠিক তখনই তাদের জন্য চিন্তা হতে থাকে। অপরদিকে প্রিয়া অসীমকে নিয়ে একটা কুড়ি ঘরে এসে হাজির হয়। অপরদিকে যশোদা বাবলু মিলে মিষ্টি অর্জুনকে বাইরে যাওয়া থেকে আটকানোর জন্য দরজায় তালা দিয়ে দেয়। তখনই অর্জুন চাবি খুঁজে যায়, কিন্তু তখনও কোনো চাবি খুঁজে পায় না। মিষ্টি তখন বলে, ওরা আবার কোনো বিপদে পড়েনি তো? আমাদের এখন যেভাবেই হোক বাইরে বেরোতেই হবে, কিন্তু সেটা কিভাবে বেরোবো? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মিষ্টি কি বুঝতে পারবে এই সমস্ত কিছু হচ্ছে প্রিয়া চক্রান্ত? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ।